হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও। তা দেখতে পাচ্ছ আমার সারাদিন কী করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। এটা হলো সকালবেলা জল দিতে এসছে, আমরা জল কিনে খাই। এখানে প্রচণ্ড গরম, আমরা মহারাষ্ট্রে থাকি, এদিকে প্রচণ্ড গরম আর আমাদের ঘরে ফ্রিজ নেই বলে আমরা জল কিনে খাই। দুদিন পর পর জল দিতে আসে, ঠান্ডা জল। আর এদিকে সব জামা কাপড় সব কেচে নিয়েছি। 4 দিন পর পর এখানে জল আসে, তাই জল ট্যাঙ্কিতে ভরে নিয়েছি আর জামা কাপড় একবারে কেচে কুচে নিয়েছি। জল নিয়ে ঘরে যাচ্ছি। এদিকে তোমার দাদা ভাই বাবু ঘুমাচ্ছে আর এদিকে আমি ঘর মুছবো, তাই জল ভরে রেখেছি। সকাল 9:30 বাজে তখন। এবার এদিকে জল ভরেছিলাম, দেখছি এখান থেকে জল পড়ছে, তাই জলটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আবার আসছি, ভিডিওটা দেখতে থাকো। এদিকে বাবু কালকে রাতে দুধ ছিল, বাসি দুধ, তা সেটা জাল দিয়ে দিচ্ছি একটু, তাহলে পরে আমি একটুখানি কফি বানিয়ে খেয়ে নেব। আর ওইদিকে তোমার দাদাভাইরা সবাই ঘুমাচ্ছে, তার জন্য আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি এখনই আস্তে আস্তে, নাহলে বাবু উঠে যাবে আওয়াজ পেলে। তারপর বাবুর জন্য একটুখানি ভাত বসিয়ে নিলাম, ফেনা ভাত আলু সেদ্ধ, বাবু ঘি দিয়ে খেয়ে নেবে সকালবেলায়। তো ঘুম থেকে উঠে ধরো 10:30 11টার সময় ঘুম থেকে ওঠে বাবু। ওদিকে সবাই ঘুমাচ্ছে, এদিকে তোমার দাদাভাইকে ডাকলাম যে ওঠো, কাজের থেকে সবাই ফোন করছে, কাজের থেকে ফোন করছে যাও কাজে যাও, তার জন্য এদিকে বাবুও ঘুমাচ্ছে। আর ওইদিকে তোমার দাদা একটুখানি হেসে দিল, যে ও বুঝতে পেরে গেছে যে এদিকে ক্যামেরা করছে, তাই হাসছে। আর এদিকে আমি স্নান টান করে একবারে চলে আসলাম, সকালবেলা স্নান টান করে নিয়েছি। ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিই, তাই ঘরে ঠাকুরকে পুজো দিচ্ছে, দিয়ে ঠাকুরের বাসন দুটো মেজে নেব। এক হাতে ক্যামেরা ধরে তো ওই বাসন মাজা এগুলো খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তাই এদিকে পুজোটা দিচ্ছি, তারপরে তোমাদের কাছে এদিকে আবার দাদাভাইয়ের জন্য ম্যাগি বসিয়েছি, দাদাভাই সকালবেলা খেয়ে যাবে। ম্যাগি দিয়ে একটুখানি চাউমিনের মতন করে দেবো। তা এদিকে ম্যাগিটা হচ্ছে, ওইদিকে দাদাভাই স্নান করতে চলে গেছে। এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে চাউমিনটা জলটা ঝরতেও দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইয়ের দোকানে ওরা আঁশ জিনিস খায় না, তার জন্য ডিম ছাড়াই করে দিচ্ছি সকালবেলা। আর দোকান থেকে খুব তাড়াহুড়ো করছে, দাদাভাইকে নিতে এসছে দোকান থেকে, তো এর জন্য তাড়াহুড়ো করছে। আর আমি যেরকম পারছি সেরকমভাবে তাড়াহুড়ো করে দিচ্ছি। আর কড়াইটা তোমরা সবাই ইগনোর করো, যেহেতু কড়াইটা পাল্টাতে হবে, চেঞ্জ করার সময় পাচ্ছি না, তো বাজার যেতেও পারছি না, যে চেঞ্জ করাও হচ্ছে না, তো এটা এরকমই রয়েছে। তাই এক হাত দিয়ে তাই চাউমিনটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো নাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে, তারপর এরপর দেবো মশলা, তাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি চাউমিনটা। কড়াইটা ঠিকভাবে গরম হতেও দিইনি, এর জন্য কড়াইতে লেগে লেগে যাচ্ছে ম্যাগিটা। এবার মশলাগুলো দিয়ে দেবো একটা একটা করে। মশলা দিচ্ছে, ওদিকে দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, দাদাভাইয়ের হাত পা মুছে জামাকাপড় পরছে জন্য তাড়াহুড়ো বানাচ্ছি। তারপর এদিকে তোমার চাউমিনটা হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই, তারপর আবার নামিয়ে দেবো চাউমিনটা। তাই দাদাভাইকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিলাম, দিয়ে তারপর দাদাভাই সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, দিয়ে দাদাভাই বাবুকে একটু পাপ্পি দিয়ে চলে গেল দোকান যাচ্ছে, এবার গাড়িটা ঘোরাতে আসবে। এদিকে বাবু ঘুম থেকে উঠে জল খাচ্ছে। এই ঘটিটাতে কাল আইসক্রিম নিয়ে এসেছিলো, এটা ওর খুব পছন্দের জিনিস হয়ে গেছে, তাই এটাতে করেই ও জল খাচ্ছে। তাই বারবার বলছে এটাতে জল খাও, তাই এটাতেই দিয়েছি, তাই এটাতেই খাচ্ছে। এদিকে তোমার দাদাভাই গাড়িটা একটু ঘোরাতে নিয়ে এসছে, তাই আমি একটু টাটা করে দিলাম। আবার সেই দুপুরবেলা খাবার নিতে আসবে, তখন দেখা হবে, সারাদিন আর দেখা হবে না। এদিকে বাবু জল টল খেয়ে নিচ্ছে, তাই আমার সাথে একটু গল্প করছিল, আমি একটুখানি আদর করছিলাম, বলছিলাম বাবা কাজে চলে গেছে, এরকম ও বলছিল। তাই আমাকে বলছিল মাম্মি গুড মর্নিং এরকম বলছিল। এবার একটুখানি ওর সাথে গল্প করে নিলাম, তারপর ওকে নিয়ে আমি ওকে স্নান করাতে নিয়ে চলে যাব। দিয়ে ওকে একবার স্নান টান করিয়ে নিয়ে তারপর আমি আবার তোমাদের কাছে আসছি। তাই বাবু টাটা করে দিল, এই স্নান করে নিয়ে চলে আসলাম। এবার গা হাত পা মুছিয়ে দিয়েছি, এবার জামাটা চেঞ্জ করে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো এই জামাটা চেঞ্জ করে দিয়েছি, এবার মুখে ক্রিম লাগাবো আর মাথাটা আঁচড়ে দেবো। দিয়ে এবার ও ক্রিম মাখবে না, খুব গরম পড়েছে এখানে, তাই ক্রিম মাখতে চাইছে না, তার জন্য ক্রিম মাখবে না বলে শুয়ে পড়বে, বদমাইশি করবে যে ক্রিম মাখবো না আমি, গায়ে কাঁথা টাকা নিয়ে নেবে। তা আমি বারবার ডাকছি বাবু আসো ক্রিম মাখিয়ে দিই, গরম পড়েছে তো প্রচুর গরম পড়েছে। এদিকে বাচ্চা, ও আর বাচ্চা মানুষ ক্রিম মাখতে চাইছে না, তাই ওকে আবার
ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে। তারপর বিকেলে উঠলাম, হঠাৎ করে মনে হলো যাই একটুখানি পাশে সেল বসেছে, একটুখানি ঘুরে আসি। এটা হলো আমার দিদি, ওটা হলো দিদির মেয়ে। দিয়ে আমরা 4জন মিলে যাচ্ছি একটুখানি ঘুরু করতে। দিয়ে এই যে সেল বসেছে, বাড়ির পাশেই সেল বসেছে, তো এদিকে যাচ্ছি সব জিনিসগুলো দেখবো। তার সামনে গণেশ ঠাকুরের মূর্তি দেখলাম, তাই প্রণাম করে নিলাম। ওখানে পুজো টুজো দিয়েছে, এরা সবার সামনেই রেখেছে, তাই একটু প্রণাম দিয়ে নিলাম। প্রণাম করে টোরে আমরা সব জিনিসগুলো সব দেখতে গেলাম। এখানে পাশে যা জিনিস আছে এগুলো সব 500 টাকায় দুটো এরকম বিক্রি হচ্ছিলো। তো আমার সেরকম কিছু ভালো লাগেনি জিনিস, তাই নিইনি। আর এদিকে সব জামা কাপড়, মিক্সি এসব বিক্রি হচ্ছিলো, তো ওগুলোই সব দেখছিলো দিদি, আর আমিও দেখছিলাম। তাই তোমাদেরকেও একটু দেখালাম যে এখানকার এরকম। তো ওইদিকে সব জামা কাপড় সব বিক্রি হচ্ছে। এখানে ইয়েলো কালারের ওই টপটা ওপরে, ওই টপটা একটু ভালো লাগছিলো, কিন্তু কাপড়টা দেখলাম অতটাও ভালো না, তাই নিইনি। ওগুলো সব তোমার 300 টাকা 400 টাকা বলছিল ওগুলো। তো এই দেখো জামা কাপড় এগুলো সব বিক্রি হচ্ছে, এগুলো সব শাড়ি, এসব পা মোছা এসব বিক্রি হচ্ছে। এদিকে আচারও বিক্রি হচ্ছে, অনেক রকমের আচার ছিল। তো এগুলোর মধ্যে তোমরা কোন আচারটা বেশি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার সবথেকে বেশি চালতার আচার ভালো লাগে। আর এখানে তোমার ক্লিপ, গার্ডার বাচ্চাদের, তারপরে এটা সেটা বিক্রি হচ্ছিলো, হেয়ার বেল্ট এসব বিক্রি হচ্ছিলো ছোটো ছোটো। বেশ ভালো ছিল জিনিসগুলো, কিন্তু নেওয়া হয়নি এগুলো কিছু সেরকমভাবে। একটা দুটো নেওয়া হয়েছে, ওগুলোর মধ্যে বাবুর জন্য নিয়েছি 2-3টা। এদিকে জুতোও বসেছিলো, জুতো, ব্যাগ এসব বিক্রি হচ্ছিলো। ব্যাগগুলো খুব সুন্দর লাগছিলো দেখে। আর এদিকে তারপরে আমরা বেরিয়ে আসি, ওদিকে সব মাটির জিনিস বিক্রি হচ্ছিলো। তোমার মাটির জিনিস, কাঠের জিনিস, কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। এদিকে পা মোছা এসব বিক্রি হচ্ছিলো। দিয়ে বাবু বললো আখের রস খাবে, তার জন্য বাবুকে নিয়ে গেলাম আখের রস খাওয়াতে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। ওখান থেকে বাড়ি চলে আসার পর দিয়ে বাবু বসে আছে, বসে বলছে, আমি ওকে বলছি যে বলো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে, তাই তোমাদের সবাইকে বলছে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য। আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিওটা এইটুকুই শেষ করলাম আজকে। আবার কালকে আবার ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো। বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।